আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনার মাঝে প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও লই আইছি। আর আজকে আমার ব্লগ ভিডিওটা একটু আলাদা টাইপের, কারণ আমি আজকে আপনারা দেখাইলাম যেন মেহমানের লাগে আমার আম্মা আমার বইন আমরা মিলিয়া মেহমানের লাগে আজকে রান্না হইল। তো চিন্তা করলাম আপনারা লোকও শেয়ার করিলাই। আর যেহেতু তাড়াহুড়ার মাঝে সকল রেসিপি আপনারা দেখাইতাম পারছি না, আর যতটুকু পারছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা দেখানোর লাগে। তো চিন্তা করলাম আপনার মাঝে যতটুকু সম্ভব ততটুকু দেখাইলে। তো আপনারা যারা আমার ভিডিওটা শুরু করছেন প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর যারা আসেন সবসময় আমার সাপোর্ট করেন তারা অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার আপু ভাইয়ারা সবরে আমি মনের গভীর থাকি জানাই আন্তরিক শুভেচ্ছা। কারণ হয়েছে গিয়ে তো আপনারা সাপোর্ট ছাড়া আমি কোনো সময়ও অতখান দূরে আইতাম পারলাম না। আর যথেষ্ট পরিমাণ আপনারা সাপোর্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাগে খুব বেশি ভালো লাগে আর খুশি লাগে। আর যারা আমার চ্যানেলটা তো ভিডিও করতেও ভালো লাগে। চিন্তা করলাম আপনার মাঝে আমি একটু ভিডিওটা শেয়ার করিলাই। আর আপনারা সাপোর্ট করেন তারা অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে যেহেতু আপনার সামনে একটা লম্বা ব্লগ ভিডিও লিয়ে আইছি, আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত অবশ্যই আমি আজকে একবারে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চিন্তা করলাম বেশি লম্বা দিলে হয়তো আপনার বোরিং লাগবো, আর আমি অত সময় আপনারা দেখতা না, দেড়শায় আমি অনেকটা স্কিপ করিয়া দিছি ভিডিও। সো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবার, প্লিজ আমার সাপোর্ট করবার। আপনারা সাপোর্ট ছাড়া তো অবশ্যই আমার ভিডিও দেবও মনে করব ব্যর্থতা। তো আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও দিতে আরও অনুপ্রাণিত উৎসাহিত মতো আপনারা সাপোর্ট করবা প্লিজ। তো আপনারা লোকে বাক্কা সময় মাতলাম আর বাই দিও আমি তরকারি তো মশলা টশলা দিলাম আর গপ করলাম আপনাদের লোকে। আর তো আমি অবশ্য ভিডিও করলাম আর আমার বই দিল তরকারির মশলা টশলা, আর আপনার লোকে আমি গপ করা দিয়েছি যেহেতু হইতে গপ করি নাই। আর ইবাই দিয়ে রোস্ট বানানোর লাগে ছোটো ছোটো করিয়া পিস করিয়া মাংসটা নেওয়া হয়েছে। বড় পিসের মাংস রোস্ট বানানি অন্য কোনো ভিডিওর মাঝে আপনারা দেখাই ফুল রেসিপিটা বা ফুল রোস্টের ভিডিওটা। ইলা রোস্ট বানাইলে খুবই টেস্ট লাগে আমার মনে হয় আর কি। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করিয়া দেখলে অবশ্যই আপনারাও ভালো লাগতো। তো আজকে আর আমি আপনারা ফুল রেসিপিটা দেখাইতাম পারলাম না। আর যেহেতু মেহমানের লাগে রান্দাও তাড়াহুড়ার মাঝে রান্দাও তো বেশি সময় লইয়া করা না। তো আপনারা আমার লগে থাকুক আর আমার ভিডিওটা দেখুক। মেহমান বলতে আমি যেহেতু আমার বাপা বাড়িতে আছি, আমি খুব অসুস্থ, আমার শরীর তেমন একটা ভালো নাই। তো আমার হরি আইবা, হরি ননদর জামাই, আমার বাউ সকল আইবা, আমার হাজব্যান্ড ননদ তারা সব আইবা আমার দেখাত। সো তারা অবশ্য আইছই ঠান্ডা কাছড়ায়। তো আমার রান্নাও প্রায় আমি ভিডিও করাও আমার শেষ, আর আমার হেল্প করা আমার বইন আছেন, আমার আম্মায় রান্দিরা। তো আপনার চিন্তা করলাম আপনাদের লোক আমি আমার ইন্টারেস্টিং ভিডিওটা শেয়ার করিলাই। আর আমি যেহেতু তারা দেখাইতাম পারলাম না, তো অবশ্যই আমি তারা এক সময় আপনারা সামনে লইয়াই কোনো টেনশন নাই। আর আপনারা যদি আমার ভিডিও লাইক করেন আমার ভালো পাইন, তো অবশ্যই আমি চেষ্টা করবো আপনারা খুশি করার লাগে। আর বাইদি আমার আম্মা ডাইল রান্ধিলে খুবই মজা লাগে। তো চিন্তা করলাম আম্মারা তো ডাইল রান্ধিলে ওকে আমি ডাইল দিয়ে খাইম ভাত। আর আমার ডাইল হইলে অবশ্য ডাইলটা আমার খুবই ভালো লাগে, আমি সবসময় ডাইল লাইক করি, পাতলা ডাইল বিশেষ করে। আর বাইদি আলু কিচিন তো উনা দিয়া নেওয়া হয়েছে। আর বাইদি ডাইলও প্রায় হয়ে গেছে, ডাইলটা লামানি হইব। তো আর কি আপনারা দেখানির লাগে জাস্ট। আর আমার বই নেই বাইদি গ্লাস গেছেন তো পরিষ্কার করিলে। আর আজকে বাসা কামড় বেটি আজকে আইসে না লেট করি আইসেন পরে আইসেন। আর আমি আপনারা ভিডিওটা শেয়ার করার সময় আমি দেখাইতাম পারছি না তাইতে। আর
যেহেতু খামার উঠাইছেন না আমার বইনেও গ্লাস কিচেনটা দেওয়া লাগে আর তাই দইল আর আমি বাই দিয়ে ভিডিও করলাম চিন্তা করলাম আপনার লগে শেয়ার করিলে তো আপনার লগে বাক্কা সময় মাতলাম ভালো লাগে মারতে মাতলাম। তো যেহেতু মেহমানের লাগি রান্না ওর তো বাইতে তরকারির মাঝে ঝুলটা অবশ্য আমি অন্য মাত্র মাঝে তাকি দিলেইছি হঠাৎ করে একটু বেশি ঝুল হয়ে গেছে যদিও আমার হাজব্যান্ডকে খাওয়া বলে বইছে ঝুল একটু বেশি হয়ে গেছে। তো তাই তো সবসময় কমেন্ট করেন তাই কোনো সময় আমার প্রশংসা করেন না আর তাই কইরা তরকারির মাঝে ঝুল বেশি হয়ে গেছে আর রোস্টটা খুবই টেস্ট হয়েছিল। এইটা যেহেতু আমার বইনে বানাইছে খুবই মজা লাগছে আর আমার তাইরা তো রোগটা খুবই ভালো লাগে আর তৃপ্তি করিয়া খাইছি মজা লাগছে। তো আমি ভিডিওটা একদিন পরে আপনার সামনে শেয়ার করলাম তো ওই লগিয়া আমি চিন্তা করলাম আজকেও আপনার লগে বয়েস দেই তো দিলাম। তো বেদি তেল গরম হইয়া মাংসটা বিরান করিয়া নিলাম কি তো মাংসটা বিরান করলাম আপনারা দেখুক মাংসটা বিরানোর পরে আমি রোস্টের মশলাও বাইরে কষাইয়া তো ওই বাইদি অনেক পাক্কাটা খাটা পেঁয়াজ আমার বইনে নিচে তেলের মাঝে দিয়া লাড়াচাড়া করে দারচিনি এলাচ তেজপাতা দিয়া লাড়াচাড়া করে বাদে লবণ দিয়া পেস্টের মজাইয়া নিব বাদে মশলা টসলা দিব রোস্টটা ওলা রোস্ট বানাইলে খুবই টেস্ট লাগে আমার মনে হয় বাদে পিসা মশলাটা দিব রোস্টের মাঝে। আর যেহেতু মেহমান আইবা মেহমানের লাগে একটু সে সময় মেহমানের লাগে স্পেশালও করার লাগে আর পেঁয়াজটা যখন একবারে লাল হয়ে যাচ্ছে তাই দিলেই চিকেনের মাঝে মশলা পেঁয়াজ রসুন আদা সকলটা পেস্টটা দিয়া মশলাটারে আরও কত সময় কষাইয়া নেওয়ার পরে মাংসটা বিরান করা মাংসটা এড করে নিছে মশলা টসলা দিয়া।
অনেক সময় তো আপনার সামনে বক 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 করলাম আর ভাই দিয়ে আমার রোস্ট রান্না হয়ে গেছে, তো চিন্তা করলাম রোস্টের মাঝে ডিমটা আলাদা বিরান করা আসলো, বিরানটা অ্যাড করি, ডিমটা আলাদা সিদ্ধ দিয়ে রাখছিলাম, বিরান করা হয়েছে না। আর বিরান ছাড়াও ডিমটা রোস্টের মাঝে দেবো ওই দিব দিয়ে আর কি জাস্ট আর কি করে মানে একটু ফাঁকি বাজি খাম আর কি জাস্ট। তো ওই লগিয়া অ্যাড করিয়া দেওয়া হয়ে গেছে। আর এখন আমি আপনার টেবিলটা যাইয়া আমি আপনার লোকে শেয়ার করলাম, আপনারা আমার লোকে থাকুকা। আর আমার ভিডিওটা একদম যারা লাস্ট পর্যন্ত তারা অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার সাথে থাকবা আর আমাদের সাপোর্ট করিয়া যাইবা। তো এবার দিয়ে আমার রোস্ট বানানি প্রায় শেষ, আর রোস্টটা লামাইয়া রাখি দিবাম। আপনার লাগে গপ করতে করতে রোস্টের কালারটা প্রায় অনেক সুন্দর হয়ে গেছে। আর এটা লামানি হয়ে যাব এখন, আর দিয়ে খাওয়ার পারলে আপনারা লোয়ার সময় দেখাইতাম পারছি না। তো আপনারা দেখিলে এখন আর হয়েছে কি আপনারা আমি খাওয়ার পরিবেশনটাও দেখাইলাম আপনারা সিম্পলভাবে একটা ভিডিও করিয়া, যদিও খাওয়াটা পুরাটা ভিডিও করতাম পারছি না। তো আপনারা কিছু মনে করবা না, আর আমার লগে থাকবা, সবে ভালো থাকবা আর সবে আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ।